প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শাকিলস লার্নিং হাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকিল উদ্দিন। আজকে আমরা পঞ্চম শ্রেণীর 2026 সালে প্রকাশিত প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায়ে গুণ ও ভাগ এর 5 ও 6 পৃষ্ঠার যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো বেশি কথা না পারি আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আচ্ছা, প্রথমে আমরা 5 পৃষ্ঠার যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। যেমন এখানে 5 পৃষ্ঠার প্রথমে যেই সমস্যাটা আছে সেটা হচ্ছে 7,400 গুণ 2,900 গুণটি আমরা কিভাবে করব। আচ্ছা, আমাদের রাফি বলতেছে চলো গুণ্য ও গুণকের একক ও দশকের ঘরে শূন্য থাকলে গুণ করার সহজ পদ্ধতি খুঁজে বের করি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। যেমন আমাদের এখানে কি আছে 7,400 এবং 2,900, এটা গুণ্য এটা গুণক। এই গুণ্য এবং গুণকের একক ও দশকের ঘরে কি উভয়টার মধ্যে কি শূন্য আছে না? এককের শূন্য দশকের শূন্য, এখানে একক শূন্য দশকে শূন্য। তাহলে যদি একক ও দশকের ঘরে শূন্য থাকে তাহলে এই গুণটা আমরা কীভাবে সহজভাবে করতে পারি সেটা আমরা একটু দেখি। যেমন 7,400কে তারা কি লিখছে, এখানে 74 লিখছে, গুণ 2,900কে তারা কি লিখছে 29। যেমন এখানে ছিল 7,400, এটাকে 74 লিখছে, 2,900 এখানে কত লিখছে 29। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই 74 গুণ 29 সমান কত 2,146। আচ্ছা, এটা গুণ করে যা বেরোচ্ছে তা লিখছে। আবার এখানে দেখো এই 74 এখন ছিল 7,400, কিন্তু এখানে হয়ে গেছে কত, তারা লিখছে কত 74। তাহলে এখন 74 সাথে যদি আমরা 100 গুণ করি, 74 সাথে আমরা কত গুণ করবো, 100 গুণ করলে আমাদের কত বের হইব 7,400। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে তাহলে এটাকে 100 দ্বারা গুণ করলে 7,400 হয়েছে, আর এটা 29 যা আছে তাই। এখন এটার সাথে এটা গুণ করলে আমার কত হয়েছে, এটার সাথে এটা গুণ করলে আমার এটা হয়েছে। ঠিক আছে। এখন আবার আমরা যদি এখানে 2,146 সাথে যদি আমরা আবার 100 গুণ করি, 100 যদি গুণ করি, যেহেতু এখন আমরা একবার 100 গুণ করছি, এখন যদি 100 গুণ করি তাহলে কী হবে, এই যে এটা বের হইব 2,14,600। আবার এটার সাথে এটা গুণ করলে এটা, আবার এটার সাথে 100 গুণ করলো কি এই সংখ্যাটা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কত হলো যে আমরা যদি আবার, তাহলে আমাদের কিন্তু মূল সংখ্যাটা ছিল 7,400। আচ্ছা, এটা আমরা নির্ণয় করলাম। এখন আমাদের এটা কিন্তু ছিল 2,900, কিন্তু এটা আমরা 29 করছি না, এখন 29 লিখছি। এখন 29-এর সাথে যদি আমরা আবার 100 গুণ করি তাহলে কত হবে 2,900। আচ্ছা, 7,400 গুণ 2,900, ফলাফল কোনটা, এইটা। তাহলে আমরা এই লাইনে আমাদের কী ছিল, 7,400-র সাথে যখন আমরা 29 গুণ করছি তখন হয়েছে কত এইটা। এখন এইটা যে হয়েছে, এখন এইটার সাথে যদি আমরা আবার 100 গুণ করি, কারণ যেহেতু আমরা এখানে 100 গুণ করছি, এখন এখানে 100 গুণ করলে কি এইটা হবে, এইটা গুণ 100 এইটা, আবার অথবা এইটা গুণ এইটা সমান কত এইটা। ঠিক আছে। তাহলে আমাদের এই সমস্যাটার সমাধান হচ্ছে আমাদের এইটা। তাহলে এখানে কত আছে 2,14,60,000। ঠিক আছে। আচ্ছা, এখন কত লিখছে, তাহলে এখানে 10,000 কীভাবে আসছে, 10,000 কীভাবে আসছে, ধরো ওই যে এখানে একবার 100 গুণ করছে, 100 সাথে আবার কি আবারও এখানে 100 গুণ করছে, 100 এবং 100 গুণ করলে কত হবে 10,000। আচ্ছা, এখন তাহলে আমাদের তুলি বলতেছে চতুর্থ শ্রেণীতে আমরা এরকম গুণ করেছি, যেমন 7,400 গুণ 2,900, এর উত্তরটি বের করতে 74, 29 ব্যবহার করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার এখানে রাফি আমাদের এই সমাধানটা কি করছে, তুলি এই সমাধানটা বের করছে। এখন রাফি বলতেছে না, আমার মনে হয় এভাবে আমরা কি হিসাব করতে পারি। তাহলে রাফি কীভাবে হিসাবটা করতেছে, যেমন 7,400 গুণ 2,900। ঠিক আছে। আচ্ছা, এটা কি ছিল, আমরা 7,400 মানে 74 গুণ 100 সমান কি 7,400 আমরা লিখতে পারি। আবার 29 গুণ 100 কত 2,900। এখন তারা এই যে 74-এর সাথে 29 গুণ করছে, আবার 100-র সাথে কি 100 গুণ করছে। যেমন 74 গুণ 29 2,146, 100 গুণ 100 10,000, এটার সাথে এটা গুণ করলে কত বেরিয়েছে, এই উত্তরটা বেরিয়েছে। ঠিক আছে, 2,14,60,000। ঠিক আছে, আশা করছি তোমরা এই সমাধানটা বুঝতে পারছো। ওকে, এখন আমাদের এই যে এখানে ত্রিভুজের ভিতরে যে 1 নং আছে, এটা কি বলছে, 49,730 গুণ 9,800 গুণটি 4,973 গুণ 98 সমান 4,87,354 ব্যবহার করে উপর নিচে কি সহজ পদ্ধতিতে আমরা কি করতে পারি, গুণ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখানে আমার ধরো এই গুণের মধ্যে কি এককের ঘরে একটা শূন্য আছে, এই শূন্যটা তারা বাদ রাখছে। আবার গুণকের মধ্যে কি আছে, এককের ঘর ও দশকের ঘর, তার মানে 2টা শূন্য আছে, এই 2টা শূন্য বাদ রাখছে। বাদ রেখে কি যে সংখ্যাটা আছে এটা
বাদ রাখার পর বসাইছে। আচ্ছা, এটা আমরা সহজে কীভাবে করতে পারি এখন সেই বিষয়টা আমরা দেখব। আচ্ছা, এখন এটা আমরা সহজে আমরা করব, যেমন এখানে আমি লিখে রাখছি। আচ্ছা, ধরো আমরা যদি এটা যদি করি, যেমন এটাকে আমরা 49,730 গুণ 9,800। আচ্ছা, এটাকে আমরা এই যে এই সংখ্যাটা আমরা তুললাম, তো এখানে শূন্য বাদিল কত থাকে 4,973, আর এখানে 9,800 থেকে আমরা দুইটা শূন্য বাদ রাখছি, 98 থাকে, ঠিক আছে না? 98 থাকলে তাহলে এটা এখন আমরা গুণ করি, গুণ করলে কি হবে 3 8 কত 3 8 24, 24-এর কত হবে 24-এর হবে 4, হাতে আছে আমাদের 2। আচ্ছা, তাহলে 7 8 56, 56-এর 2 কত 58, 58-এর কত হবে 8, হাতে আছে আমাদের কত, হাতে আছে আমাদের 5। তাহলে 8 নং 72, 72 আর 5-এ কত 77, 77-এর 7, হাতে আছে আমাদের কত, হাতে আছে আমাদের 7। 4 কত 32, 32 আর 7-এ কত 39, 39, এই যে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে, এই যে 0, এখন 9 দ্বারা আবার সবটাকে গুণ করতে হবে। তাহলে 3 নং কত 3 নং 27, 27-এর কত 7, হাতে আছে আমাদের 2। আচ্ছা, তারপরে 7 নং 63, 63-এর 2 কত 65, 65-এর 5, হাতে আছে আমাদের 6। 9 নং 81, 81 আর 6 কত 87, 87-এর 7, হাতে আছে আমাদের 8। 4 নং 36, 36 আর 8-এ কত 44। এখন এটা যোগ করো, যেমন 4 7 আর 8-এ কত 15, 5, হাতে আছে 1, 5 1 6, 6 আর 7-এ 13, 13 3, হাতে 1, 7 1 8, 8 আর 9 কত 17, 7, হাতে আছে 1, 4 1 5, 5 আর 3 কত 8, 8 4, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটা যেহেতু আমাদের হয়েছে, তাহলে এখন আমরা কিন্তু 3 এখানে একটা, এখন আমরা কি করছি 1 2 3, এই 3টে শূন্য কিন্তু আমরা করি, তাহলে আমরা এই 3টে শূন্য কি আমরা উত্তরে বসাই দেবো, কয়টা 1 2 3। তাহলে এটার সমাধানটা কি এইটা হবে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই যে আমাদের 5 পৃষ্ঠার যে নিচের 1 নংয়ের যে সমস্যাগুলো আছে, যেমন এখানে গুণ করে এখানে 6টা সমস্যা আছে, এগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা একটু দেখি, যেমন আচ্ছা এই সমস্যাগুলো আমরা, যেমন এখানে আমি আচ্ছা প্রথম যে সমস্যাটা আছে, যেমন এখানে বলা আছে যে 3,400-কে আমরা 110 দ্বারা আমরা গুণ করব, তাহলে আমরা খুব সহজে করব বা সংক্ষিপ্তভাবে। যেমন এখানে শূন্য আছে কয়টা 2টা, এখানে কয়টা আছে 1টা। তাহলে এই শূন্যগুলো যদি আমরা আলাদা করে রাখি, তাহলে আমরা কি লিখতে পারি, ধর এখানে 2টা শূন্য আমরা আলাদা করে রাখি 34, আর এখানে একটা শূন্য আছে, এটা আমরা 41 লিখতে পারি। তাহলে 34 এবং 41 আমরা কি করব, এখন গুণ করব। যদি গুণ করি তাহলে এটা কি হবে 4 1 4, 3 1 3, ঠিক আছে না? 0 4 4 16, 6, হাতে আছে 1, 3 4 12, 1 কত 13। আচ্ছা, এখন এটা যোগ করো, যোগ করলে কত থাকে, যেমন এখানে থাকে হচ্ছে 4 6 3 9 3 1। আচ্ছা, যেহেতু আমাদের এখানে কিন্তু তোমার এখানে কয়টা 1টা 2টা 3টা 4টা, এই 4টা শূন্য আমরা কি দিব, এখানে বসাই দেবে 1 2 3 4, এটার উত্তর হচ্ছে এইটা। আচ্ছা, এখন আমরা একটু 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা হচ্ছে আমাদের এখানে 3,300-কে আমাদের 200 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আছে 2টা শূন্য, এখানে আছে 2টা শূন্য, তাহলে এই 2টা শূন্য আমরা আলাদা করে রাখলাম। তাহলে এখানে 33 এবং 2, 33 এবং 2। তাহলে এটা যদি আমরা করি, যেমন 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6, শেষ না? আচ্ছা, এখন তাহলে 1টা 2টা 3টা 4টা, এই 4টা শূন্য আমরা এখানে বসা দেবো, এটার উত্তর হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, এখন আমরা 3 নাম্বারের যে সমস্যাটা আছে সেটা আমরা একটু দেখি। যেমন 3-এ বলছে কত বলছে 82,000, 82,000-কে আমরা 3,500 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে দেখো এখানে কয়টা শূন্য আছে 3টা শূন্য, ঠিক আছে? তাহলে 82 আলাদা করে রাখছি 3টা শূন্য, এখানে আছে 2টা শূন্য 2টা শূন্য, আর এখানে কি 35, তাহলে আমরা আলাদা করে রাখলাম 35, এখানে 2টা শূন্য এখানে। তাহলে আমরা যদি একটু করি, 5 দ্বিগুণে কত, 5 দ্বিগুণে হচ্ছে আমাদের 10, 10-এর শূন্য, হাতে আছে আমাদের 1, 5 8 40, আর 1 কত 41, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা একটু দেখি আমাদের এখানে কি আছে, ধরো 0 3 দ্বিগুণে কত 6, 3 8 কত 24, এটা আমাদের যোগ করলে কত 0 6 1 7 4 4 8 2, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, আমাদের এখানে 1টা 2টা 3টা 4টা 5টা শূন্য আমরা এখানে, এই যে 5টা শূন্য এখানে আমরা বসাই দিব সলিউশনে, যেমন 1 2 3 4 5,
এটার উত্তর হচ্ছে আমাদের এইটা। এখন আমরা একটু 4 নাম্বারটা দেখব। 4 নাম্বারটা হচ্ছে আমাদের কি, 4 নাম্বারটা ধরো এখানে কয়টা শূন্য আছে, 3টা শূন্য, আর এখানে আছে একটা শূন্য। আচ্ছা, তাহলে এখানে 3টা শূন্য বাদ রাখলে এখানে অঙ্ক আর থাকে কয়টা, 2টা। এখানে একটা শূন্য বাদ রাখলে অঙ্ক থাকে কয়টা, 3টা। তাহলে আমরা 3টা অঙ্ক যেটা আছে এটা আমরা উপরে লিখব, ধরো 902, আর এখানে 2টা অঙ্ক আমরা নিচে লিখব। আচ্ছা, এখন কত হলো যে আমরা এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করলে যেরকম উত্তর এটার সাথে এটা গুণ করলে কি একই রকম উত্তর। যেমন আমরা যদি এখানে লিখি ধরো 4 গুণ 5, 4 গুণ 5 সমান কত, 4 5 20, অথবা 5 গুণ 4 সমান কত, 20। আচ্ছা, তারপর আবার 4 5 উপর নিচে করলে 4 5 কত, 20, অথবা 5 গুণ 4 কত হবে, 20। এই যে মানের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কথা হলো যে আমরা কি করব, তাহলে এই যে 902 এবং 16 আমরা একটু গুণ করার চেষ্টা করি। যেমন এখানে যদি আমরা লিখি 6 দ্বিগুণে কত, 12, 2 হাতে আছে 1, 6 এবং 0 গুণ করলে 0, ওই যে 1 যে আছে 1, 6 নং কত হবে, 54, ঠিক আছে না। আচ্ছা, এই 0, এই যে 2 একে 2, 1 0 0, 9 একে 9, যোগ করলে কত আসে, 2, 2 একে 3 4, আর 9 আর 5 কত, 14, ঠিক আছে না। আচ্ছা, এখন আমাদের এখানে কি আছে, 1 2 3 4, এই 4টা শূন্য আমরা এখানে 1 2 3 4 বসে দেবো। এটার উত্তর হচ্ছে আমাদের এইটা। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা একটু কি দেখব, আমরা একটু দেখব আমাদের এই যে 5 নাম্বার যে সমস্যাটা আছে, 5-এ বলছি কি, 5-এ এখানে আমাদের শূন্য আছে কয়টা, 1 2 3 4, 4টা শূন্য আমরা আলাদা রাখবো। আর এখানে আমাদের আছে কয়টা শূন্য, 2টা শূন্য। তাহলে আমরা যদি একটু আলাদা করি, এটাও ঠিক একটু আগে আমরা যেটা করলাম, ধরো এখানে 2 অঙ্ক আছে, তো আমরা 2 অঙ্কটা উপরে রাখলাম আর 1 অঙ্ক নিচে রাখলাম, ঠিক আছে, 32 আর নিচে কত, 3। তাহলে এটা যদি আমরা করি, 3 দ্বিগুণে 6, 3 দুগুণে কত, 6, 3 3 9, ঠিক আছে না। তাহলে আমাদের এখানে শূন্য কয়টা হবে, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6, এটার উত্তর হচ্ছে আমাদের এইটা। তাহলে 6 নাম্বার কি আছে, যেমন এখানে ধরো 3টা শূন্য আছে, আমরা আলাদা করব, একটা শূন্য আছে আলাদা করব। তাহলে এখানে 3টা শূন্য বাদ রাখলে এখানে থাকে অঙ্ক থাকে 2টা, একটা শূন্য বাদ রাখলে অঙ্ক থাকে 3টা। তাহলে 3 অঙ্ক মানে বেশি অঙ্কটা আমরা উপরে লিখবো, 405 নিচে কত, 48। এখন গুণ করো, 5 8 কত, 5 8 40, শূন্য হাতে আছে 4, 8 আর 0 গুণ করলে 0, যেহেতু 4 আছে 4, 4 8 32, ঠিক আছে না। ওকে, তাহলে 0 এখানে 4 5 20, 20-এর কত, 0 হাতে 2, 4 4 0 গুণ করলে 0, এই যে 2 যেহেতু আছে 2, 4 4 16। আচ্ছা, যোগ করো 0, এটা কত থাকে, 4 2 2 4, 6 3 9 1। এই যে আমাদের 1টা 2টা 3টা 4টা শূন্য আছে, 1 2 3 4, 4টা শূন্য। এর উত্তর হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের 6 পৃষ্ঠার যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করবো। যেমন 6 পৃষ্ঠার প্রথমে 1 নং ত্রিভুজ দিয়ে যে 1 নং আছে, এটার মধ্যে আমাদের 3টা সমস্যা আছে। যেমন সেই 3টা আমরা একটু সমাধান করার চেষ্টা করবো। যেমন আচ্ছা, আমাদের প্রথমে কি বলছে, যেমন আমাদের বলছে যে 99 999 এবং 9999 সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা সহজে কিভাবে গুণ করা যায়, এখানে প্রশ্ন করছে। তাহলে আমরা এই টাইপের যদি কোনো সংখ্যা থাকে, যেমন 99 999 বা 9999, এই টাইপের সংখ্যার সাথে যদি আমরা অন্য এইরকম সংখ্যাকে আমরা অন্য একটা সংখ্যার সাথে কীভাবে আমরা গুণ করবো, সেই বিষয়গুলো আমরা এখন একটু দেখবো। যেমন এখানে প্রথম যে সমস্যাটা আছে সেটা হচ্ছে 99 গুণ 24, ঠিক আছে। এটাকে তারা কিভাবে লিখছে, যেমন এখানে তারা লিখছে যে 100 বিয়োগ 1 গুণ 24। তাহলে এই যে মানটা তারা লিখছে, এই মানটা কার, এই যে 99, এই 99কে তারা ভাঙছে কিভাবে, 100 বিয়োগ 1, এই যে গুণ, এটা হচ্ছে গুণ, আর 24-এর 24, ঠিক আছে। আচ্ছা, এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমরা এরকম সমস্যা আমরা বিগত ক্লাসগুলোতে আমরা করছি। যেমন এখন 100 সাথে একবার 24 গুণ করব, আবার 1-এর সাথে কি করব, 24 গুণ করব, অথবা 24 দিয়ে আমরা আবার 100-কে গুণ করব, আবার 24 দিয়ে আমরা 1-কে গুণ, যাই হোক একই রকম অর্থ। যেমন আমরা যদি এখন লিখি 100 গুণ 24, এই যে এই বিয়োগটা হচ্ছে এটা, তারপর আবার কি হবে, 1 গুণ 24, ঠিক আছে। আচ্ছা, এখন 100 সাথে যদি আমরা 24 গুণ করি, তাহলে কিভাবে আমরা করতে পারি, আমরা সহজভাবে গুণটা করব। যেহেতু এখন আমাদের 2টা শূন্য আছে, তাহলে আমরা একটু 2টা শূন্য দিয়ে দিব, আর 1 তারপরে বাকি কি থাকে, 1 এবং 24। তাহলে 1 আর 24 গুণ করলে কত হবে, 24, ঠিক আছে না। এটা তারপর কাজ কি, 1 এর সাথে 1 এবং 24 গুণ করলে কত হবে, 24।
নাকি? তাহলে এখন কাজ হচ্ছে কি, এটার সাথে এটা থেকে আমরা বাদ দিব। বাদ দিলে আমরা একটু বিয়োগ করি, যেমন 2400 আমরা বিয়োগ করব 24। তাহলে 10 থেকে 4 চলে গেলে 6, হাতে আছে আমাদের 1, 2 একে 3, 10 থেকে 3 চলে গেলে 7, হাতে আছে আমাদের 1, 4 থেকে 1 চলে গেলে 3, 2। তাহলে আমাদের উত্তর হবে কত? 2, 3, 7, 6, 2376। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, ওকে। তাহলে 2 নম্বর সমস্যাটা হচ্ছে 999 গুণ 32। তাহলে 999 কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে 1000 বিয়োগ 1, 1000 বিয়োগ 1। তাহলে এখন যদি 999 কে আমরা কিভাবে ভাঙবো, এটা যদি তোমরা না বুঝো, আমরা কি করবো, 999 লিখবো, লিখে আমরা 1 যোগ করবো। যোগ করলে কত আসে? 9 একে 10 শূন্য হাতে 1, 9 একে 10 শূন্য হাতে 1, 9 একে 10, 1000 হয়েছে কিনা? এখন এটা থেকে আবার আমরা কি করব, যেহেতু 999 সাথে 1 যোগ করলে হয়েছে 1000, আবার ঠিক 1000 থেকে আমরা 1 বাদ দিলে হবে 999, নাকি? এভাবে আমরা সহজ করে আমরা করতে পারি। তাহলে আমরা কি করব, এই যে 1000 বিয়োগ 1 কত হয়েছে? 1000 বিয়োগ 1 999। তার মানে এইটা যা, এটা কি তা, নাকি? এটাকে আমরা 999 কে আমরা ভাঙছি 1000 বিয়োগ 1, এভাবে আমরা লিখলাম গুণ গুণ 32। ঠিক আছে, তাহলে এখন কাজ হচ্ছে 1000 গুণ 32 একবার, বিয়োগ আবার 1 গুণ 32। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি, যেমন 1000 গুণ 32, আর এখানে কত লিখবো? 1 গুণ 32। ঠিক আছে, তাহলে 1000 গুণ 32 কত হবে? যেমন আমরা যদি দেখি এখানে 3টা শূন্য আছে, আমরা আগে 3টা শূন্য বসে দিই, 1 2 3 বসাইলাম না? তাহলে 32, আর এখানে কত থাকে? 1, আর এখানে 32। তাহলে 32 আর 1 গুণ করলে কত হবে? 32। ঠিক আছে, আর 1 গুণ 32 কত? 32। তাহলে এখন এটা থেকে এটা বাদ দিব। 32,000 থেকে যদি আমরা 32 বাদ দিই, তাহলে কত হবে? এই যে 32,000 বাদ দিব, কত? 32 বাদ দিলে কত হবে? আমরা বিয়োগ করব। বিয়োগ করো তো, যেমন 10 থেকে 2 চলে গেলে 8, হাতে আছে 1, 1 আর 3 4, 10 থেকে 4 চলে গেলে 6, হাতে আছে আমাদের 1, 10 থেকে 1 চলে গেলে 9, হাতে আছে আমাদের 1, 2 থেকে 1 চলে গেলে 1, 3, নাকি? তাহলে কত হবে? 31,968। 968। এটা হচ্ছে আমাদের কি 2 এর উত্তর। এখন 3 নাম্বারটা আমরা একটু দেখি, 9,999 গুণ 98,725। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা এটাকে আমরা কিভাবে সাজাতে পারি? ধরো এখানে আমরা দেখতেছি যে আমাদের এটাকে তারা ভাঙছে না? আচ্ছা, 9,999 কে তারা ধরো এই ফরম্যাটে এখানে তারা ভাঙা লিখছে, নাকি? এই এতটুকু করে। তাহলে বিয়োগ 1 লিখছে, বিয়োগ কত লিখছে? বিয়োগ 1। তাহলে বিয়োগ 1 লিখলে আমরা 9,999, আমরা একটু 9,999 সাথে আমরা একটু 1 যোগ করি তো। 9,999 যোগ 1 কত হবে? 9 একে 10 শূন্য হাতে 1, 9 একে 10 শূন্য হাতে 1, 9 একে 10 শূন্য হাতে 1, 9 একে 10 কত হয়েছে? 1 10 শতক, 10,000 হয়েছে না? তাহলে এখন যদি আমরা 10,000 থেকে 1 বাদ দিলে কি হবে? 9,999 সাথে যেহেতু আমরা 1 যোগ করে আমরা 10,000 পাইছি, ঠিক 10,000 থেকে যদি আমরা 1 বাদ দিই, তাহলে 9,999 হবে। তাহলে আমরা এখানে কত লিখতে পারি? এখানে আমরা লিখবো 10,000। কত হাজার? এই যে 10,000, 10,000 বিয়োগ 1 মানে কত? 9,999। এই যে গুণ গুণ 98,725, 98,725। তাহলে এখন কাজ কি? এটার সাথে এটা একবার গুণ, তারপরে এই গুণ ফল থেকে বাদ দিব, এটার সাথে এটার গুণ ফল। ঠিক আছে, তাহলে আমরা এই যে একটু লিখি, যেমন আমরা লিখতে পারি কি 10,000 গুণ কত? 98,725। আচ্ছা, বিয়োগ 1 গুণ 98,725, নাকি? তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে? ধর এখানে 1 2 3 4টা অঙ্ক যেহেতু আছে, 0 1 2 3 4, আর বাকি কি থাকে? এটা যা আছে তা আমরা লিখে দিব, 5 2 7 8 98,725 আমরা লিখে দিলাম। আর তারা কি এখানে যেহেতু 4টা শূন্য আছে, আমরা 4টা শূন্য আগে বসে দিলাম। তারপর কি একের সাথে এটা গুণ, আচ্ছা যা আছে তা। আবার একের সাথে এটা গুণ করলে কত হবে? এইটাই তো হবে 98,725। এই টাইপের সমস্যা কিন্তু আমরা আগেও করছি। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এটা থেকে এটা আমরা বাদ দিব। বাদ দিলে আমরা একটু লিখি, যেমন আচ্ছা, এখন কাজ কি 98,725। আমরা একটু বিয়োগ করি, বিয়োগ করো তো। বিয়োগ করলে 10 থেকে 5 চলে গেলে 5, হাতে আছে আমাদের 1 3, 2 একে 3, 10 থেকে 3 চলে গেলে 7, হাতে আছে আমাদের 1 7 1 8,
10 থেকে 8 চলে গেলে 2 হাতে 1, হাতের 1 হচ্ছে কত 9, 8 1 9, 10 থেকে 9 চলে গেলে 1 হাতে 1 10, 15 থেকে 10 চলে গেলে 5 হাতে আছে 1, 2 থেকে 1 চলে গেলে 1, 7, 8, 9 নাকি। তাহলে এটা যা আছে আমরা তা বসাই দিই, যেমন আমরা বসাই দিতে পারি কত 98, 71, 51, 200। আচ্ছা এটার উত্তর হচ্ছে আমাদের এটা। আচ্ছা আশা করছি তোমরা এই তিনটা সমাধান বুঝতে পারছো। ওকে আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 6 পৃষ্ঠার একটা এই যে সহজ পদ্ধতির একটা কি আছে, ধরো একটা এখানে চিত্রের মাধ্যমে কিছু এখানে প্রতীক আছে বা সিম্বল আছে, যেমন এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন এখানে কি আছে, এখানে একটা বক্স, বিয়োগ, একটা ত্রিভুজ, তারপর এটা এখানে কি একটা বৃত্ত আছে। আচ্ছা এটা দ্বারা ধরো এখানে এগুলো সবগুলো একটা সংখ্যা বুঝেছে আসলে। তাহলে এখানে এখানে একটা সংখ্যা হবে বিয়োগ, আরেকটা সংখ্যা গুণ এই সংখ্যাটা। তাহলে আমরা যে প্রথম যেটা করলাম, ধরো এখানে 99কে আমরা 100 বিয়োগ 1 লিখছি, তাহলে ধরো এখানে 100 বিয়োগ 1 গুণ এখানে কত, এই যে 24, এখানে কত 24। তাহলে 100 বিয়োগ 1 গুণ 24 হলে আমরা কি করছি, একবার 100 সাথে 24 গুণ করছি, গুণ করে বিয়োগ লিখছি, আবার কি 1 এর সাথে 24 গুণ করছি, জাস্ট এই বিষয়টা এখানে বুঝাইছে। তাহলে আমরা বিয়োগ করে যেমন করতে পারি, আমরা আবার কি নিচের যে ফরম্যাট আছে এটা আমরা যোগ করেও আমরা করতে পারি। কীরকম, ধরো এখানে আছে আমাদের 101 গুণ 24, 101 গুণ 24, তাহলে আমরা কীভাবে করতে পারি, ধরো এখানে 100 যোগ 1, তাহলে কত হচ্ছে 101 গুণ 24, তাহলে একবার এটার সাথে একবার এটা গুণ, তার মানে 100 সাথে একবার 24 গুণ, আবার এখানে কি 1 এর সাথে 24 গুণ, এই যেহেতু যোগ আছে এই যে এখানে কি হবে, যোগ হবে। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 6 পৃষ্ঠার আমাদের নিচের একে যে সমস্যাগুলো আছে, যেমন সহজ পদ্ধতিতে গুণ করে আমরা এই বিষয়গুলো একটু আমরা সমাধান করার চেষ্টা করবো। এখন আমাদের 6টা সমস্যা আছে, আমরা একটু দেখি। আমরা ধরো এইরকম সমস্যা আমরা বিগত ক্লাসগুলোতে আমরা পড়ছি। এখন দেখি, যেমন এখানে একে বলছে কি 999 গুণ 410, তাহলে এটাকে আমরা সহজভাবে কিভাবে করতে পারি। আমরা যদি এই 999কে যদি আমরা একটু সাজায় লিখি, যেমন কিভাবে লেখা যায়, ধরো এখানে এই যে আমরা 1000 বিয়োগ 1, তাহলে 1000 বিয়োগ 1 হচ্ছে কত 999, এই যে গুণ গুণ 410। ঠিক আছে, তাহলে এখন এটার কাজ কি, একবার আমরা কি করব, 1000 সাথে এটা গুণ করব, গুণ করে বিয়োগ দিব, আবার একের সাথে কি এটা গুণ করব। যদি আমরা করি তাহলে আমাদের কি আসতেছে দেখো, আমরা আমাদের ধরো এখানে আছে একটা শূন্য, কি আছে এখানে আছে আমাদের একটা শূন্য, এই যে একটা শূন্য, আর এখানে কয়টা আছে, তিনটা শূন্য। তাহলে 1 আর 3 কত, 4টা শূন্য আমরা আগে লিখতে পারি, 4টা শূন্য, 1 2 3 4, 4টা শূন্য আমরা লেখার পরে তাহলে এখন দেখো আমাদের এখানে আর কত থাকে, এখানে আছে আমাদের 41, আর এখানে থাকে আমাদের 1। তাহলে 1 এবং 41 আমরা এখন গুণ করে দিই, গুণ করে দিলে আমাদের কত হবে, 41 এবং 1 গুণ করলে কত হবে 41, কত হবে 41। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 4। তাহলে আচ্ছা এখন আমাদের কাজ কি, তাহলে আমরা যে বিয়োগ দিলাম, এখন এটার সাথে একের সাথে 410 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 410। এখন আমাদের কাজ হচ্ছে এটা থেকে আমরা বাদ দিব, যদি আমরা বাদ দিই তাহলে আমরা একটু বিয়োগটা করি, 41, ঠিক আছে, 4,10,000 বিয়োগ হবে 410, করলে কি থাকে শূন্য, 10 থেকে 1 চলে গেলে 9, হাতে আছে 1 5, 10 থেকে 5 চলে গেলে 5, হাতে আছে 1, 10 থেকে 1 চলে গেলে 9, হাতে আছে 1, কিছু নাই, 0 4, কত 4,09,090। আমরা একটু দেখি, 4,09,000 সরি 590, 4,09,590, এটা উত্তর হচ্ছে আমাদের এটা। আচ্ছা এটা উত্তর হচ্ছে এটা। আচ্ছা তারপরে আমরা একটু 2 নম্বরে দেখি, সেম একই রকম সবগুলো নিয়ম। ধরো 990 গুণ 3,500, তাহলে 990 কে আমরা লিখতে পারি 1000 বিয়োগ 10, 990 গুণ 3,500। ঠিক আছে, আচ্ছা এখন এটা আমরা কিভাবে করতে পারি, ধরো এখানে আমাদের শূন্য আছে কয়টা, 2টা, আর এখানে আছে কয়টা, 3টা, 3 দিয়ে কত 5, 5 শূন্য লাগবে, 1 2 3 4 5, আর কি থাকে এখানে থাকে 35, এখানে থাকে 1, তাহলে 1 এবং 35 গুণ করলে কত হবে 35, এই যে বিয়োগ। তাহলে এটা দেখো এখানে 2টা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে কয়টা হয়েছে 2 একে 3 শূন্য, 3 শূন্য, এখানে 35 এবং 1, তাহলে কত হবে 35। ঠিক আছে, এখন এটা থেকে আমরা এটা বাদ দিব, যদি এটা থেকে আমরা এটা বাদ দেই তাহলে আমরা কি লিখতে পারি, ধরো 35, 1 2 3 4 5টা শূন্য, তারপরে কত আছে 35,000। ঠিক আছে, আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের 0 0 0, 10 থেকে 5 চলে গেলে 5, হাতে আছে 1 4, 10 থেকে 4 চলে গেলে 6, হাতে আছে 1,
5 থেকে 1 চলে গেলে 4, এই যে 3, এটা হবে তোমার 34,65,000, 34,65,000। এটার উত্তর হচ্ছে আমাদের এইটা। তারপরে আমাদের 3-এ বলছে 9,999 গুণ 200। তাহলে আমরা 9,999 কে আমরা কিভাবে লিখতে পারি? 10,000 বিয়োগ 1, 10,000 থেকে 1 বাদ দিলে 9,999, তারপর গুণ 200। এখন এটা আমরা কি 10,000 এর সাথে আমরা 200 গুণ করবো, আবার 1 এর সাথে 200 গুণ করব, এই দুটো গুণফলকে আমরা কি করব? বাদ দিব বা বিয়োগ করব, ঠিক আছে? তাহলে এটা আমরা এখানে আমরা সহজভাবে কিভাবে করতে পারি? এখানে 2টা শূন্য আর এখানে আছে 4টা শূন্য, তাহলে 4 দিয়ে কয়টা শূন্য? 6টা, 1 2 3 4 5 6। তাহলে এখন 2 এবং 1 গুণ করলে কত হবে? 2 একে 2, এই যে বিয়োগ। এখন তাহলে এটা দেখো 1 এবং 200 গুণ করলে কত হবে? 200ই তো, নাকি? তাহলে এখন এই বিয়োগটা আমরা যদি একটু করি তাহলে আমরা কিভাবে করতে পারি? ধরো এখানে কত আছে? 20 লক্ষ। আচ্ছা, তারপরে আমরা লিখব 200, 0 0, 10 থেকে 2 চলে গেলে 8, হাতে আছে 1, 10 থেকে 1 চলে গেলে 9, হাতে 1, 10 থেকে 1 চলে গেলে 9, হাতে 1, 10 থেকে 1 চলে গেলে 9, হাতে আছে 1, 2 থেকে 1 চলে গেলে 1। তাহলে এটা হবে কত? 19,99,800, 19,99,800, এটা উত্তর হচ্ছে আমাদের এটা। এখন আমরা 4 দেখি। 4-এ বলা আছে 9,990 গুণ 4,600। এখন 9,990 কে আমরা একটু গুছিয়ে লিখলাম। যেমন আমরা 10,000 থেকে যদি আমরা 10 বাদ দিই, 10,000 থেকে 10 বাদ দিলে কত হবে? 9,999, এই যে গুণ গুণ 4,600, ঠিক আছে? আচ্ছা, এখন এটার কাজ হচ্ছে কি? আমরা তাহলে এখানে 2টা শূন্য আছে, এখানে আছে 4টা শূন্য, তাহলে 4 দিয়ে কয়টা শূন্য? আমরা 6টা শূন্য লিখতে পারি। 1 2 3 4 5 6, তারপর বাকি কি থাকে? 1 এবং 46, তাহলে 1 এবং 46 গুণ করলে 46 বিয়োগ। আচ্ছা, বিয়োগের পর আমাদের কাজ কি? এখানে হচ্ছে দেখো 10 এবং 4,600, তাহলে এখানে আছে 2 অঙ্ক, 2টা শূন্য, এখানে আছে 1টা শূন্য, 2 1 3টা শূন্য, 3টা শূন্য দিলে আর কি থাকে? 46 এবং 1, এই যে 46 এবং 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি? এটা থেকে আমরা এটা বাদ দিব। এখানে কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,60,60,00,000, আর এখানে আছে 46,000। তাহলে এটা আমরা একটু বিয়োগটা করি। বিয়োগটা কিভাবে করবো? আমরা একটু তুলি, যা আছে তা। 4 6, 6টা শূন্য, 1 2 3 4 5 6, তারপর এখানে আছে 46,000, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু বিয়োগ করি। বিয়োগ করলে কি থাকে? ধরো 0 0 0, 10 থেকে 6 চলে গেলে 4, হাতে আছে 1, 4 একে 5, 10 থেকে 5 চলে গেলে 5, হাতে আছে 1 1 এখানে, তাহলে 10 থেকে 1 চলে গেলে কত? 9, হাতে আছে 1, 6 থেকে 1 চলে গেলে 5, হাতে নাই 4, তাহলে 4,59,54,000। আমরা যা আছে তা লিখি। 4 5 9 5 4, ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপরে আমাদের কাজ হচ্ছে আমরা 5 নাম্বারের দিকে, যেমন এখানে আছে 1,100 গুণ 277, এটাকে আমরা 1,100 কে আমরা একটু সাজিয়ে লিখলাম, যেমন 1,000 যোগ 100, তাহলে 1,100 আর গুণ 277, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন আমরা এই 1,000 এর সাথে একবার 277 গুণ করবো, আবার 100 সাথে 277 গুণ করবো, এই দুইটার গুণফলকে আমরা কি করবো? যোগ করবো। আচ্ছা, তাহলে এখন এটা আমরা একটু সাজিয়ে লিখলাম। যেমন এখানে যদি আমরা লিখি, তাহলে এখানে 3টা শূন্য আছে না? তাহলে আমরা 1 2 3, 3টা শূন্য দিলে আর কি থাকে? 1 এবং 277, তাহলে 1 এবং 277 গুণ করলে কত হবে? 277 যোগ, দেখো এখানে 2টা শূন্য আছে, আমরা 2টা শূন্য আগে দিতে পারি, এবং আবার 1 এবং 277 গুণ করলে কত হবে? 277, এবং এটার সাথে এটা আমরা এখন যোগ করব। এটার সাথে এটা আমরা কি করব? আমরা একটু আগে আমরা একটা ইয়েতে দেখছিলাম, আমাদের যে একটা সহজ পদ্ধতির যে একটা আমাদের চিত্র ছিল, ধরো কিছু সিম্বল দিয়ে আমরা গুণ করে যোগ করে করতে পারি, আমরা কি করতে পারি? আবার বিয়োগ করে আমরা করতে পারি। তাহলে এখন এটা আমরা এখন যোগ করে করতেছি, তাহলে 2 7 7, এটা হবে তোমার 2,77,000, 2,77,000। আচ্ছা, আর এটা হবে 27,700, 27,700 যোগ করো। যোগ করলে 0 0 7 এবং 0 যোগ করলে 7, 7 সাথে 14, 14 4, হাতে 1, 2 কে 3, 3 এবং সাথে 10, 10 0, হাতে 1 3, এটা হবে আমাদের কত? 3,04,700, যা আছে আমরা তা এখানে বসায়া দিব।
ঠিক আছে, এটার উত্তর হচ্ছে আমাদের এটা। এখন 6 নাম্বারটা দেখো, 6 বলছে যে 101 গুণ 45, তাহলে 101 কে আমরা কিভাবে গুছিয়ে লিখতে পারি বা সাজিয়ে লিখতে পারি? 100 যোগ 1, 101 গুণ গুণ 45, 45। তাহলে এখন 100 সাথে একবার 45 গুণ, আবার 1 এর সাথে 45 গুণ। তাহলে এখন যেহেতু দুইটা শূন্য আছে, আমরা দুইটা শূন্য বসিয়ে দিলাম, এবং 1 এবং 45, আর বাকি কি থাকে? এখান থেকে থাকে আমাদের 1 এবং এখানে থাকে 45। তাহলে 1 এবং 45 গুণ করলে কত হবে? 45। এই যে যোগ 1 এবং 45 গুণ করলে, গুণ করলে 45 নাকি? তাহলে এখন আমরা এটা একটু করি, যোগটা আমরা করব। করলে কত থাকে? 5 4 5 4 নাকি? 45 45, 4545। তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের এটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে চাচ্ছি। তো আশা করছি তোমরা সবগুলো গাণিতিক সমস্যা বুঝতে পারছো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।